আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো এর মুহররম মাসের আজকের রাত্রিতে যদি আপনি 4 রাকাত নামাজ পড়তে পারেন, যে নামাজটার নাম হচ্ছে কুন ফায়াকুন নামাজ। এই নামাজ যদি আপনি পড়তে পারেন তো যত রকমের আপনার সমস্যা রয়েছে, আপনার অসুখ বিসুখ হোক, অভাব অনটন হোক, রুজি রোজগারের সমস্যা হোক, বিপদ আপদ হোক, শত্রুর আপনার থেকে রক্ষা হোক, অর্থাৎ আপনার যে কোনো চাওয়া বা পাওয়া সব আপনার পূর্ণ হবে আজকের এই রাত্রের আমলে। শুধুমাত্র 4 রাকাত আপনাকে নামাজ পাঠ করতে হবে, যে নামাজটার নাম হচ্ছে কুন ফায়াকুন। যত রকমের পৃথিবীতে যত রকমের আপনার সমস্যা হোক না কেন, যে সমস্যায় আপনি ভোগেন না কেন, সব কিছু আজকে আপনার পেয়ে যাবেন। সব কিছু থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। যা কিছু চাইবেন সেটাও পাবেন, দোয়াও কবুল হবে। খুবই আপনার পাওয়ারফুল রয়েছে। আপনারা যদি করেন তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব হবেন। শুধুমাত্র 4 রাকাত নামাজ। এই নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে আপনার পড়তে হবে, সহজ নিয়মে আপনাদের কাজকে বলে দেব। যদি আপনি এই নামাজ আজকের রাত্রে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি কামিয়াবি হয়ে যেতে পারবেন শুধুমাত্র এই আজকের রাতের আমলে। তা আপনাকে কি করতে হবে, যে জানেন তো আজকের রাত হচ্ছে আশুরা রাত্রিতে। এই রাত্রিতে আপনি যে কোনো আমল করুন না কেন সে আমলটা কার্যকারী হয়ে যায়। তো আপনি যেহেতু চাওয়া পাওয়ার জন্য আমল করবেন বা আপনার যত রকমের আশা আকাঙ্ক্ষা আছে তার জন্য আমল করবেন, তো আপনাকে কি করতে হবে, ঈশার নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি সঙ্গে সঙ্গে নামাজ পড়তে পারেন বা একটু ভারী রাত্রিতেও পড়তে পারেন, যখন আপনার সুবিধা হয় তখন পড়বেন। তবে যদি একটু ভারী রাত্রিতে পড়েন তো সব থেকে ভালো কথা। তো আপনারা কি করবেন, জায়নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যে নিয়াত করবেন যে আমি 4 রাকাত কুন ফায়াকুনের নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়াত করবেন। নিয়াত করার পর সানা পড়বেন। সানা পড়ার পর আপনি কি করবেন, যে আপনার আলহামদু সূরা পাঠ করবেন। আলহামদু সূরা পাঠ করার পর আপনি প্রথম রাকাতে 10 বার কুল পাঠ করবেন এবং আপনার রুকু সিজদা করে দাঁড়িয়ে যাবেন। তারপর দ্বিতীয় রাকাতে আপনি অনুরূপভাবে আলহামদু সূরা পাঠ করবেন, 10 বার কুল পড়বেন। পড়ার পর রুকু সিজদা করবেন। করার পর আপনি কি করবেন, আত্মিয়াতু পড়ে উঠে যাবেন। উঠে যাওয়ার পর আবারও আপনি আলহামদু সূরা পড়বেন, 10 বার কুল পড়বেন। কুল বলতে যে সূরা ইখলাস যেটাকে বলা হয় সেটা আপনি পাঠ করবেন। পাঠ করার পর আপনি আবারও দাঁড়িয়ে যাবেন। এবার চতুর্থ রাকাতে ওই রকম ভাবেই আলহামদু সূরা পড়বেন, 10 বার কুল পড়বেন। পড়ার পর আপনি রুকু সিজদা করবেন। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় চলে গিয়ে আপনি 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়বেন আপনি দুরূদ শরীফ। যে দুরূদ শরীফ আপনার মুখস্থ আছে আপনি তাসবিতে পড়তে পারেন, হাত গুনেও পড়তে পারেন। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করলেন। তারপরে আপনি করবেন কি, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে আপনার যত চাওয়া পাওয়া আছে সেটা আপনি 100 বার বলবেন। বলার পর আপনি যখন সিজদা থেকে মাথা উঠাবেন, উঠে আপনি আপনার হাত দুখানা পিছনের দিকে নিয়ে যাবেন। পিছনে ঘাড়ের কাছে হাত দুখানো আপনি উল্টো করে, যেভাবে আমরা সোজা করে দোয়া করি এরকম না করে উল্টো করে আপনি হাতগুলো উল্টো করে নেবেন, যাতে আপনার হাতের তালু নিচের দিকে থাকে এবং হাতের যে তালুর পিঠটা সেটা উপর দিকে থাকে। এইভাবে যেভাবে আমরা দোয়া করি সেইভাবেই আপনি পিছনের দিকে ঘাড়ের দিক দিয়ে হাতটা নিয়ে গিয়ে মাথার নিচে এবং পিঠের উপরে এই জায়গায় উল্টো করে হাতটা রেখে আপনি যে জন্য আজ আমল করছেন, নামাজ পড়ছেন, সেই দোয়াটি আপনি করবেন। এবং যখন দোয়া শেষ হয়ে যাবে অবশ্যই আপনি এই নামাজ আপনার সম্পূর্ণ হলো এবং আপনি দেখবেন যে এই নামাজের বারাকাতে আপনার যত চাওয়া পাওয়া আছে, যে জন্য আপনি এই নামাজ পড়লেন সেটা কবুল হয়ে যাচ্ছে এবং সেটা আপনি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করুন, আপনারা সাকসেস অর্জন করতে পারবেন। তো
তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন এবং এইরকম রিলেটেড ভিডিও আরও আপনাদেরকে দেওয়া হবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন এবং রাত্রিতে আমল করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদেরকে বলে দেওয়া হবে, উত্তর দিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।